Suddenly piece yourself back together now. What's your vision? হ্যালো এভরিওয়ান, আমি সাজ্জাদ আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। অনলাইন জগতের মধ্যে সবচেয়ে সহজ একটি মাধ্যম হচ্ছে ইউটিউবিং করে আমরা অনেক সহজভাবে ইনকাম করতে পারি। এবার স্টুডেন্টই হোক আর বেকার যেই হোক, তারা তাদের একটা কর্মস্থান এখানে তৈরি করে নিতে পারে। তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের একটি জিমেল অ্যাকাউন্টস প্রয়োজন হবে। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। যারা গত ভিডিওটি দেখেননি, আমি আই বাটনের মধ্যে আমার গত ভিডিওটি দিয়ে দিব, আপনারা ওইখান থেকে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটা দেখে নেবেন। ইউটিউব চ্যানেল থাকলেই কিন্তু আমরা মূলত টাকা পাই না। ইউটিউব চ্যানেলের পাশাপাশি ইউটিউব চ্যানেলটি লিঙ্ক করে দিতে হয় গুগল অ্যাডসেন্সের সাথে। গুগল অ্যাডসেন্স বিভিন্ন কোম্পানির কিছু অ্যাড আমাদের এই ভিডিওগুলোর পাশাপাশি দেখানো হয়, যেগুলোকে স্কেপেবল অ্যাড বলা হয়। স্কেপ করে করে আমরা সরিয়ে, অনেক সময় দেখবেন আমাদের ভিডিওর নিচে কিছু অ্যাড হয়, সাইডে কিছু অ্যাড হয়, বা অটোমেটিক ভিডিওর মাঝখানে কিছু অটোমেটিক অ্যাড চলে আসে। এই অ্যাডগুলোর মধ্যে অনেক সময় আমরা ইচ্ছাকৃত ক্লিক করে থাকি, অনেক সময় অনিচ্ছাকৃত ক্লিক পড়ে যায়। আর এই ক্লিকগুলোর মাধ্যমে আমরা মূলত একটা বেনিফিট পেয়ে থাকি। যারা মনে করেন যে ভিউতে টাকা আসে, ভিউতে মূলত টাকা আসে না, এটা সবার ভুল ধারণা। মূলত টাকা আসে আমাদের এই ভিডিওগুলোর পাশাপাশি কিছু অ্যাড দেওয়া হয় এই অ্যাডগুলো থেকে, যা মূলত প্রদর্শন করা হয় গুগল অ্যাডসেন্স থেকে। গুগল অ্যাডসেন্স ওই কোম্পানিগুলোর সাথে তাদের ডিল করে নেয় যে আমরা আপনাদের এতগুলো ভিডিও দেখাবো, এটার উপরে আমাদেরকে এত প্রাইস দিতে হবে বা এত টাকা দিতে হবে। বাইরের রাষ্ট্রে মূলত এই একটা ভিউর জন্য অনেক টাকা দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে অতটা নাই, বিকজ বাংলাদেশে বিভিন্ন কোম্পানিগুলো অনেক লোয়েস্ট মানের। আপনারা ইউটিউবে ঢোকার আগে অন্য একটি ট্যাবের মধ্যে আপনাদের জিমেল আইডিটি চালু রাখবেন, এতে করে অটোমেটিক আপনাদের ইউটিউব চ্যানেলটি বা জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে যাবে। বা যদি আগে ইউটিউব চালু করে থাকেন তাহলে রিলোডের মধ্যে ক্লিক করলে অটোমেটিক সাইন ইন হয়ে যাবে, ব্যাপার না। আচ্ছা, চলুন আমরা দেখি কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। প্রথমে আমরা আমাদের এই আইকনটিতে ক্লিক করব, ক্লিক করে মাই চ্যানেলে যাব। মাই চ্যানেলে যাওয়ার পরে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। এবার ভিডিও ম্যানেজারে ক্লিক করুন। আগে ভিডিও ম্যানেজারে ক্লিক করলে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যেত, কিন্তু এখন আর ড্যাশবোর্ডে নেওয়া হয় না, এখন ইউটিউবের স্টুডিওতে নিয়ে আসা হয়। তো এখানে আসলে আপনারা সবসময় ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকের মধ্যে ক্লিক করবেন, করার পর এরকম একটি পেজ আসলে স্কেপের মধ্যে ক্লিক করবেন, তারপর আপনাদেরকে নিয়ে যাওয়া হবে ড্যাশবোর্ডের মধ্যে। আমরা এবার আমাদের চ্যানেলটি পার্টনার ভেরিফিকেশন করব। চ্যানেল ক্লিক করবেন, এই যে আমাদের ইউটিউব চ্যানেল মানে তানজিনা আক্তারের নিচে দেখুন ভেরিফাই লেখা আছে, আমরা ভেরিফাই ক্লিক করব। এখানে দুইটা স্টেপ, একটা স্টেপ হচ্ছে আমাদের কান্ট্রি সিলেক্ট করা, দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের ফোনে মেসেজ যাবে না কল যাবে। তো আমরা প্রথমে আমাদের কান্ট্রি সিলেক্ট করে নিলাম। আমরা জানি অনেক সময় দেখা যায় নেটের প্রবলেমের কারণে যদি জিমেল কোম্পানি আমাদেরকে কল দিয়ে থাকে তাহলে কলটা স্পষ্ট বোঝা যায় না, এই জন্য আমরা সবসময় মেসেজই দিয়ে দিব যাতে মেসেজের মধ্যে করতে আসে। এখানে নিচে যে ফোনটা পার্টনার ভেরিফিকেশন করতে চাইতেছেন ওই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার প্রাইভেসির জন্য এখানে আমার নাম্বারটা হাইড করে দিলাম, তারপর নিচ থেকে সাবমিট করে দিবেন। আচ্ছা, এবার আপনার ফোনের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে। এবার আপনার ফোনে 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড যাবে, যেমন আমার কোড হচ্ছে 917342। এবার আপনি সাবমিট করে দিবেন। এটার কাজ আমাদের কমপ্লিট। এই যে দেখতে পারতেছেন ভেরিফাইড হয়ে গেছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে দেখলেন তানজিনা আক্তারের নিচে ভেরিফাইড লেখা চলে এসেছে।
এবার আমরা যাব মাই চ্যানেলে। আমরা এবার আমাদের প্রোফাইলটি সিলেক্ট করব। প্রোফাইলের মধ্যে সুন্দর একটি প্রোফাইল পিকচার দিব। সুন্দর একটা বলতে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেই বিষয়ের উপর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ওইটার উপরে প্রোফাইল দিবেন। আমি আমার ইচ্ছা মতো একটা দিয়ে দিচ্ছি এখান থেকে। ছবির এই আইকনটিতে ক্লিক করুন। এবারে এটা আসলে আপলোড ফটোতে ক্লিক করবেন। ডেস্কটপে গিয়ে যে কোনো একটি পিকচার নিব। কোনটা নেব এই যে এই পিকচারটা নেই, আচ্ছা এটাই নিব। ওপেন। এই যে পিকচারটা আপলোড হলো। এবার আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারবো। আচ্ছা, উপরে যে দুইটা আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটা আমাদের পিকচারটাকে ঘুরে ডান বা মুখ করে নিতে পারবো। এবার ডান করে দিন। পিকচারটা আপলোড হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাই। এখানে এসে আমরা রিলোডে ক্লিক করি, তারপর দেখি ছবিটা সেট হয়েছে কিনা। এই যে দেখলেন তো, অনেক সুন্দর দেখা যাইতেছে। আগে কেমন লাগলো আর এখন কেমন লাগলো। আচ্ছা, এবার আমরা যাব কাস্টমাইজ চ্যানেলে। আবার আমাদের তো এবার কভার পিকটা সিলেক্ট করতে, কভার পিক দিতে হবে। আচ্ছা, আমরা এবার আমাদের ইউটিউব চ্যানেলে যাই। আবার এখানে পেন্সিলের মতো এটাতে ক্লিক করুন। নিচে আছে কি এডিট চ্যানেল আর্ট, এটাকে কভার পিকও বলে থাকে আবার চ্যানেল আর্টও বলে থাকে, যা যেটা ইচ্ছা বলতে পারে। আচ্ছা, এখানে একটা নিয়ম দেওয়া আছে। এই নিয়মটা হচ্ছে এই যে নিচে দেখতে পারতেছেন দেওয়া আছে কি 2560 বাই 1440। এর মধ্যে পিকচার এটা থেকে বড় হতে পারবে কিন্তু এটা থেকে ছোট হতে পারবে না। আর এই পিকচারটা কমপক্ষে 6 MB হতে হবে। অনেক সময় দেখা যায় 6 MB-র কম হলেও কাজ হয়, এটা সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে গ্যালারি মানে ইউটিউব গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নিলাম। আচ্ছা, দেখি এটা কেমন দেখা। আচ্ছা, এই যে পিকচারটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, তো এখানে আমরা আজকে দেখলাম কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। সামনে আমি আরেকটা ভিডিও দিব, এটা হচ্ছে হাউ টু কাস্টমাইজ ইউটিউব চ্যানেল, কীভাবে ইউটিউব চ্যানেলকে সাজানো যায়। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আর এইখানে যদি না বোঝার কিছু থাকে তাহলে কমেন্ট বক্সে বলবেন। আর নয়তো ফেসবুকের মধ্যে আমার একটি গ্রুপ আছে টেক সাজের নামে, সার্চ দিলেই পাবেন। ওইখানে গিয়েও পোস্ট করতে পারেন। নিশ্চয়ই আমি ওই প্রশ্নগুলোর উত্তর দেব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।